আসসালামু আলাইকুম। মুসাফির মিশন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে অখ্যাতদের একজন তিনি। মুসলিমদের অনেকেই হয়তো তার কথা শোনেননি। তাকে ডাকা হতো জুলাইবিব নামে। জুলাইবিব আসলে কোনো নাম নয়, আরবিতে এই শব্দের অর্থ ক্ষুদ্র পূর্ণতাপ্রাপ্ত। এই নাম দিয়ে মূলত জুলাইবিবের বামনতাকে বোঝানো হয়েছে, কেননা তিনি ছিলেন উচ্চতায় অনেক ছোট। এছাড়া তাকে অনেকে দামিম বলেও ডাকত, যার অর্থ কুশ্রী, বিকৃত অথবা দেখতে বিরক্তকর। যে সমাজে তিনি বাস করতেন সেখানে তার প্রকৃত নাম, বংশ পরিচয় কেউই জানত না। তিনি যে কোন গোত্রের ছিলেন তাও সবার অজানা ছিল। তৎকালীন সময়ে এটা ছিল চরম অসম্মানের বিষয়। তিনি কোনো বিপদে আপদে কারো সাহায্য পাওয়ার কথা চিন্তাও করতে পারতেন না, কেননা সেই সমাজে কাউকে গুরুত্ব দেওয়া হতো তার বংশ পরিচয়ের ভিত্তিতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের শুরুর দিকে তিনি ছিলেন একজন আনসার, যার একমাত্র পরিচয় ছিল তিনি একজন আরব। খুব সম্ভবত তিনি ছিলেন মদিনা সীমান্ত এলাকার কোনো ক্ষুদ্র গোত্রের সদস্য, যিনি কিনা আনসারদের শহরে স্থানান্তরিত হয়েছেন, অথবা তিনি ছিলেন আনসারদেরই একজন। সেই সমাজে অনেকেই তাকে নিয়ে হাসি তামসা করত। গোত্রের আবু বারজা নামে এক ব্যক্তি তার বাড়িতে জুলাইবিবের প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। কোনো মেয়ে জুলাইবিবকে বিয়ে করার কথা চিন্তাও করত না। সেই সমাজের মানুষের কাছে সামান্য সাহায্য সহানুভূতিও পেতেন না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে জুলাইবিবের অবস্থান ছিল অনেক উপরে। তিনি তার এই অনুগত সাহাবীর প্রয়োজন, আবেগ, ভালো লাগা সম্পর্কে সচেতন ছিলেন। তিনি জুলাইবিবের কথা চিন্তা করে একদিন এক আনসারের কাছে গিয়ে বললেন, আমি তোমার মেয়েকে চাই বিয়ের জন্য। আনসার লোকটি খুবই খুশি হলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, এ তো খুবই দারুণ ব্যাপার। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওকে নিজের জন্য চাই না। ওই লোকটি কিছুটা হতাশ হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে কার জন্য? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, জুলাইবিবের জন্য। এ কথা শুনে আনসার মনে একটা বড় ধাক্কা খেলেন এবং নিচু গলায় বললেন, আমি এ ব্যাপারে মেয়ের মায়ের সাথে আলোচনা করব। এই কথা বলে তার স্ত্রীর কাছে তিনি চলে গেলেন এবং সব খুলে বললেন। তার স্ত্রীও তার মতোই জুলাইবিবের সাথে মেয়ের বিয়ের প্রস্তাব শুনে স্তব্ধ হয়ে বললেন, জুলাইবিবের সাথে? না, কখনোই জুলাইবিবের সাথে না, আল্লাহর শপথ, আমরা আমাদের মেয়েকে জুলাইবিবের সাথে বিয়ে দেব না। তখন সেই আনসার তার স্ত্রীর অমতের কথা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাতে যাওয়ার জন্য উদ্যত হলেন। কিন্তু তার মেয়ে, যিনি কিনা আড়াল থেকে সব শুনেছিলেন, তিনি এসে জিজ্ঞেস করলেন, কে তোমাদেরকে আমাকে বিয়ে দেওয়ার কথা বলেছেন? উত্তরে তার মা বললেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জুলাইবিবের সাথে বিয়ে দিতে অনুরোধ করেছেন। যখন মেয়েটি শুনলেন যে প্রস্তাবটি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছে এবং তার মা সেটা প্রত্যাখ্যান করছেন, তিনি অবিচল হয়ে বললেন, মা, তুমি কি জানো না, একজন মুমিনের পক্ষে উচিত নয় যে যখন আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তখন সে ব্যাপারে তাদের কোনো মতামত থাকে? তোমরা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধ অমান্য করবে? কত উন্নত জুলাইবিবের মর্যাদা যে আল্লাহর রাসূল নিজেই তার পক্ষ থেকে তোমাদের মেয়ের ব্যাপারে প্রস্তাব নিয়ে এসেছেন। তোমরা কি জানো না যে ফেরেশতারা রাসূলের আশিকের পায়ের ধুলাও ঈর্ষা করে? আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও, তিনি নিশ্চয়ই আমার জন্য ধ্বংস ডেকে আনবেন না। তিনি আরো বললেন, আমি খুবই খুশি মনে নিজেকে নিবেদন করব তাতে, যাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য ভালো মনে করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ব্যাপারে মেয়েটির প্রতিক্রিয়া সম্পর্কে শুনলেন এবং তার সহজ ও সুন্দর জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। বলা হয়ে থাকে, তখন আনসারদের স্ত্রীর মধ্যে ওই মেয়ের চেয়ে বেশি উপযুক্ত স্ত্রী আর কেউ ছিল না। বিয়ের পর জুলাইবিবের শাহাদাতের আগ পর্যন্ত তারা একসাথেই ছিলেন। একদিন এক অভিযানে যাওয়ার প্রস্তুতিকালে জুলাইবিবের শ্বশুর তাকে বললেন, শোনো জুলাইবিব, এটা তো কোনো আবশ্যিক জেহাদ নয়, এটা কেবলই একটা অভিযান। তোমাদের মাত্র বিয়ে হলো, তাই তুমি বরং তোমার স্ত্রীর সঙ্গেই সময় কাটাও। জুলাইবিব, যিনি কিনা সারা জীবন দুঃখ গঞ্জনা সয়ে এসে অবশেষে একজন ভালোবাসার মানুষকে পেয়েছেন, তিনি সেই সুখময় নবজীবনের কথা না ভেবেই দ্বিধাহীন চিত্তে শ্বশুর মশাইকে জবাব দিলেন, আব্বাজান, এ কি আশ্চর্যের কথা বললেন আপনি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবেলা করবেন আর আমি স্ত্রীর সাথে সময় কাটাবো? তিনি এত কষ্ট করবেন আর আমি নিজের জানমালের কোরবানি না করেই আরামসে ঘরে বসে থাকবো? এই বলে জুলাইবিব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমর অভিযানে বের হয়ে যান। সেই অভিযানে তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষ হয় শত্রুপক্ষের সাথে। যুদ্ধ শেষে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আদেশ দিলেন তাদের পরিবার পরিজনের মধ্যে কাকে কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খোঁজ নিয়ে দেখতে। সকলেই যার যার হতাহত আত্মীয় স্বজনদের খুঁজে বের করে নবীজির কাছে আসলো। তখন নবীজি অশ্রুসিক্ত নয়নে বললেন, কিন্তু আমি যে আমার প্রাণপ্রিয় জুলাইবিবকে খুঁজে পাচ্ছি না। যাও, তাকে খুঁজে বের করো। তারা জুলাইবিবের ছিন্ন বিচ্ছিন্ন ছোটখাটো দেহটাকে 7 জন শত্রু সৈন্যের লাশের পাশে খুঁজে পেল।
যাদের সে কতল করেছে। অবস্থা দেখেই বোঝা যাচ্ছে আকুতো ভাই এই বীর বিক্রমে যুদ্ধ করতে করতে এই 7 কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও পান করেছেন শাহাদাতের অমীয় সুধা। খবর পেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাশের পাশে এসে দাঁড়ালেন। এরপর বললেন সে 7 জনকে হত্যা করেছে, অতঃপর শহীদ হয়েছে। জুলাইবিব আমার জন্য, আমি তার জন্য। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা 3 বার বললেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তাকে তুলে নিলেন এবং তার জন্য একটি কবর খনন করার নির্দেশ দিলেন। কবর খনন শেষ হওয়ার পর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কবরে রাখলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনসার সাহাবীদের মধ্যে জুলাইবিবের স্ত্রীর চেয়ে অধিক দানশীল মহিলা আর ছিল না। তার শাহাদাতের পরপর তার বিধবা স্ত্রীর কাছে অনেকেই বিয়ের প্রস্তাব নিয়ে ছুটে গিয়েছেন। কিছুটা দূরে সাহাবীরা দাঁড়িয়ে অঝর নয়নে অশ্রু বিসর্জন দিচ্ছিল আর বলছিল, আমাদের পিতামাতা তোমার জন্য কোরবান হোক। হে জুলাইবিব, কত উচ্চ তোমার মর্যাদা। এভাবেই সমাজচ্যুত ভাগ্য হতো এক কদাকার বামন শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসার কারণে চূড়ান্ত স্তরের সম্মান ও মর্যাদায় ভূষিত হলো। তো গাইস, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে দিবেন এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।